কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় নেতা চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘ 9 বৎসর ভারতের শিলংয়ে অবস্থানের পরে দেশে ফেরার সংবাদে চকরিয়া উপজেলা যুবদলের আনন্দ মিছিল। চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জকরিয়ার নেতৃত্বে আনন্দ মিছিল পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপনাদের যে আকুল আবেদন আছে সেই আকুল আবেদন অল্প দিনের মধ্যে সেটা পূরণ হতে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার প্রিয় নেতা সদর বর্তমান উপলক্ষে আজকে চকরিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে যে সমস্ত ইউনিয়নের প্রতিনিধি আসছেন তার জন্য চকরিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে এখন বক্তব্য রাখবেন চকরিয়া উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি আমাদের। আপনারা যারা কুটাখালী থেকে সুদূর উত্তর হারবান থেকে চকরিয়ায় আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আমাদের আগমন উপলক্ষে স্বাগত মিছিলে অংশগ্রহণ করেছেন, আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা দীর্ঘ 17 বছর বেশি হায়না সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি। আমরা সামনের সারিতে যারা ছিলাম, পেছনের সারি থেকে শুরু করে চকরিয়া পেকুয়ার এমন কোনো মানুষ নাই এই সরকারের সন্ত্রাসীদের হাতে আমরা নির্যাতিত হই না। আমরা দীর্ঘ এই 17 বছর এই সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে সংগ্রাম করে আসছিলাম। এদেশে দীর্ঘ 17 বছর গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল না, গণতন্ত্র বিরাজমান ছিল না। বাংলাদেশের মানুষ এই 17 বছর শুধুমাত্র জনগণের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক পন্থায় সরকার নির্বাচন করার জন্য সংগ্রাম করে আসছিল। এই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশে প্রায় 1 লক্ষ মিথ্যা মামলা হয়েছিল বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছিল, হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আমাদের উল্লেখযোগ্য বাংলাদেশের বেশ কিছু নেতৃবৃন্দকে গুম করা হয়েছিল। তার মধ্যে আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমদকে গুম করেছিল। 2015 সালে 10 মার্চ গভীর রাতে উত্তরার বাসভবন থেকে তাকে গুম করেছিল হাসিনার পেটুয়া বাহিনী। সেই গুম করার পরে 65 দিন পর তাকে ভারতের শিলং রাজ্যে ফেলে নিয়ে এসেছিল সংগ্রামী বন্ধুগণ। আর সেই থেকে আজকে 9টি বছর আমার নেতা সেখানে একাকিত্ব জীবনযাপন করেছিল। তারপরে এই সকল অগণতান্ত্রিক বেশিবাদী আচরণের পরে বাংলাদেশের সর্বশেষ ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল। ছাত্র জনতার ঐকান্তিক প্রচেষ্টায় এবং ছাত্র জনতার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তখন সর্বশেষ চূড়ান্ত আন্দোলনের ফসলে সেই পেশিবাদী সরকার, অগণতান্ত্রিক সরকার, পুলিশ সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে বাংলাদেশের মানুষ আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে আবার স্বাধীন করেছে। প্রিয় বন্ধুগণ,
আমরা দ্বিতীয়বার স্বাধীন দেশের আজকে নাগরিকে পরিণত হয়েছে। আর সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই যুদ্ধে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, আমরা আজকের এই স্বাগত মিছিল থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হয়। সেই জন্য আজকের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। পরিশেষে আপনারা যারা আজকের এই মিছিল স্বাগত মিছিল সফল করেছেন সেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পূর্বে যে বক্তব্য রেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন আমরা ছাত্রলীগ যা করেছে সেই দিকে ফিরে না যাই, যেন আমরা যুবলীগ যা করেছে সেই দিকে ফিরে না যাই, আওয়ামী লীগ যা করেছে সেই দিকে যেন ফিরে না যাই।